হাঁটছো বাবা কোথায় তোমার সব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সারা জীবন তো সন্তানদেরকে খুশি রাখার জন্য বাবা মা চেষ্টা করে যায়, কিন্তু বাবা মাকে খুশি রাখার জন্য কখনো কি সন্তান মন থেকে চেষ্টা করে? খুব কম সন্তানরাই কিন্তু বাবা মাকে খুশি রাখার চেষ্টা করে। এই অভিযোগটা এখন প্রায় বাবা মায়েরই থাকে। আমরা সন্তানরা যতই ব্যস্ত থাকি না কেন, মাঝে মাঝে বাবা মায়ের জন্য যদি ছোট্ট একটা সারপ্রাইজ রেডি করি তাহলে কিন্তু তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তো আজকের এই ছোট্ট সারপ্রাইজটা আমি খুব ভয়ে ভয়ে রেডি করতেছি। আজকে আমার আব্বুর জন্মদিন। আব্বু জন্মদিন পালন করা একদমই পছন্দ করে না, সেটা আমাদের ক্ষেত্রে হোক আমাদের বাচ্চাদের ক্ষেত্রে হোক, সব সময় আমাদেরকে বকাঝকা করে। একদিকে ভয় লাগতেছিল এই ছোট্ট সারপ্রাইজটা দিতে গিয়ে কোন বকা খেতে হয়। আমি ভয়ে ভয়ে আব্বুর দরজার সামনে এসে বললাম, আব্বু চলো সামনের রুমে, তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছি। আব্বু হেসে বলতেছে, কি সারপ্রাইজ রেডি করেছো? এদিকে আরিশা মনি তো তাকে টেনে বের করে নিয়ে আসছে। চলো নানা ভাই আমরা কেক কাটবো, কি করি না করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। অনেকে আমাকে বলতেছেন, আপু আপনি এত তাড়াতাড়ি কিভাবে স্লিম হয়েছে? 1 মাসে 7 থেকে 8 কেজি ওজন কমাতে চান কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া, তারা কিন্তু আমার এই গ্রিন কফিটা খেতে পারে। গ্রিন কফিটা খাওয়ার পর থেকে 2 মাসে আমি কোনো রকম ডায়েট ছাড়াই 10 কেজি ওজন কমে গেছি। যারা আমাকে হঠাৎ করে দেখলেই বলেন যে কিভাবে এত স্লিম হয়েছো, তাদেরকে বলছি এই গ্রিন কফিটাই হচ্ছে আমার স্লিম হওয়ার ম্যাজিক। গ্রিন কফিটাতে কোনো রকম সাইড ইফেক্ট নাই, তাই আমি সবসময় এটাকে ভরসা করি। আপনারা যারা নিতে চাচ্ছেন, উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, স্ক্রিনেও আমি পেজটা দিয়ে দিলাম। তারপর আমরা তাকে জোর করে এনে বসালাম। তার মুখের এই হাসিটা দেখে আমার কাছে একটু ভালো লাগলো, কারণ মনে হচ্ছে যে সে আমাদেরকে আর বকাঝকা করবে না। এখন আর আমরা তো কিছু না, তার নাতিপুতিরাই হচ্ছে সব। 3 নাতিনকে নিয়ে তাদের এত ভালো সময় কাটে, তারা তো অনেক বেশি খুশি। মোমবাতি জ্বালানোর সাথে সাথে 3 নাতিনকে এত খুশি দেখে সে আর আমাদেরকে বকাঝকা করার সেই সুযোগটাই পেল না। যাই হোক, আমরা সবাই মিলে আব্বুর জন্য একটা ছোট্ট কেক কাটলাম, আর আমরা সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম। আব্বুকে এত খুশি দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি আমার ছোটবেলা থেকে কখনোই আব্বুর জন্মদিন পালন করিনি, কারণ আব্বু এটা করতে পছন্দ করে না আমি জানি। আর আব্বু যেটা পছন্দ করে না সেটা আমরা করতে গেলেও আব্বু আমাদেরকে বকাঝকা করে, তাই আমরা আর কখনোই এই কাজটা করার চেষ্টা করিনি। তবে আমি এবার ভাবলাম আমি কেক কেটেই ছাড়বো। আমি আর শাওন সাহেব বের হয়ে একটা কেক নিয়ে আসছিলাম। শাওন সাহেব তো ভয়ে সামনেই আসেনি। সে বলতেছে তোমরা যাও, আমার বকা খাওয়ার কোনো ইচ্ছা নেই। তারপরে সে গোসল টোসল করে ফ্রেশ হয়ে হচ্ছে শ্বশুরকে কেক খাওয়ানোর জন্য চলে আসলো। দেখে আমি বললাম যে পুরো রিস্কটা আমরা নিয়েই হচ্ছে কেকটা কাটলাম, আর এখন তুমি ভালো মতো এসে খাওয়াতে চলে আসছো, তাই না? এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। পর আমরা সবাই মিলে আব্বুকে ধরলাম, তুমি আজকে আমাদেরকে ট্রিট দাও তোমার জন্মদিন উপলক্ষে। যেই কথা সেই কাজ। আব্বু আমাদেরকে টাকা দিয়ে বললো যে তোমরা গিয়ে খেয়ে আসো, আমি তো বাইরে যেতে পারবো না। সে একদমই জার্নি করতে পারে না, বাইরের খাবারও খেতে পারে না। বাইরের খাবার খেলেই তার গ্যাস হয়ে যায়, তাই বাইরের খাবারটা একদমই অ্যাভয়েড করে। তো এই তো আমরা চলে যাব। যাওয়ার জন্য হচ্ছে সবাই মিলে একসাথে রেডি হয়ে নিচ্ছিলাম। ফার্স্টেই আমি রেডি হয়ে নিলাম, তারপর হচ্ছে আরিশা মনিকে রেডি করে দিলাম। আরিশা মনির এই সুন্দর গেঞ্জিটা কিন্তু আমি স্ক্রিনে দেওয়া এই পেজ থেকে কিনেছি। এখানে বেবিদের অনেক ধরনের কালেকশন আছে, আপনারাও কিন্তু চাইলে আপনাদের বেবিদের জন্য সুন্দর সুন্দর বেবি ড্রেস অর্ডার করতে পারেন। এদিকে আমাদের 2 বিজনেসম্যান কি করতেছে দেখেন, রেডি হতে নিয়েও তাদের শান্তি নেই। আজকে তাদের অনেকগুলো পার্সেলের অর্ডার এসেছে, তাই হচ্ছে তারা পার্সেল গোছানো নিয়ে অনেক ব্যস্ত। আমি এদিকে তাড়াহুড়ো করতেছিলাম যে চলো বের হোক। আরিশামণি রেডি হয়ে আমাকে বলতেছে, আম্মু তবি তোলো তবি তোলো। সে এখন রেডি হলেই আমাকে বলে যে আম্মু তবি তুলে দাও তবি তুলে দাও। যাই হোক, তার সাথে আমি কিছু তবি তুললাম। এই তো এখন হচ্ছে তাকে রেডি করে তারপর হচ্ছে আমরা সবাই মিলে বের হয়ে যাব। আর আম্মুদেরও কিন্তু পার্সেল রেডি করা শেষ, তাও পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে বের হয়ে যাব। যদি আব্বু যেত তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগতো। যার বার্থডে উপলক্ষে আমরা এখন যাচ্ছি সেই হচ্ছে যেতে পারতেছে না, কি একটা অবস্থা বলেন তো। কথায় আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, তেমনই হয়েছে আমাদের অবস্থা। যার জন্মদিন তার খবর নাই, আমরা সবাই মিলে সেলিব্রেট করা নিয়ে ব্যস্ত। এই তো আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেলাম। কোথায় যাব কি করব সবকিছু তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখনো কিন্তু আমরা একদমই প্ল্যান করি নাই যে কোথায় যাব। সেই বসে বসে প্ল্যান করতে করতেই চলে আসলাম শেফস টেবিলে। খালু যেহেতু আমাদের পরিচিত ছিল, মানে রিক্সাওয়ালা যে খালু ছিল উনি হচ্ছে আমার খালার, মানে আমার বাসায় যে কাজ করে ওই খালার হচ্ছে হাজব্যান্ড। তাই খালুকে বললাম যে খালু চলো তুমি আমাদেরকে শেফস টেবিলে নিয়ে যাও। যেই কথা সেই কাজ, খালু আমাদেরকে শেফস টেবিলেই নিয়ে আসলো। যদিও বাসা থেকে একটু দূরে, রিক্সা দিয়ে আসতে প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। এই 1 ঘন্টার জার্নি বেয়ে আমরা হচ্ছে চলে আসলাম শেফস টেবিলে। যাই হোক, ভাবি যেহেতু শেফস টেবিলে কখনো আসেনি, তাই ভাবির আসার অনেক ইচ্ছা ছিল, তাই ভাবিকেও নিয়ে আসলাম শেফস টেবিলে। এই তো আমরা এসেই হচ্ছে একটু ছবি টবি তুলতেছিলাম সুন্দর সুন্দর। আমরা আস্তে আস্তে কিন্তু অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 8টার মতো বাজে। যাই হোক, আমরা কিছুক্ষণ থেকেই হচ্ছে এখান থেকে বের হয়ে যাবো। আর শেফস টেবিলে দেখি কিছু কিছু জায়গা অনেক চেঞ্জ করেছে, সেগুলোতে বসে আমি একটু ছবি তুলতেছিলাম। আমি আর ভাবি বলতেছিলাম যে সকালে আসা উচিত
ছিল, তাহলে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারতাম। আমরা আমাদের মতো ঘুরে বেড়াচ্ছি আর এদিকে বাপ বেটি দুজনের মতো ঘুরে বেড়াচ্ছে। আমি এর আগে যখন এসেছিলাম শেফস টেবিলে এই স্পেসটা দেখি নাই, এখন এই তারার স্পেসটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। তাই এখানে বসে হচ্ছে কিছুক্ষণ ছবি তুললাম, গল্প করলাম সবাই মিলে। তারপরে এই হচ্ছে 100 টাকার খেলাটা খেললাম, মানে 100 টাকায় 20টা বেলুন ফুটাতে হবে। যাই হোক, এটা আমি কখনোই খেলি নাই, এই ফার্স্ট টাইমই হচ্ছে ট্রাই করলাম। কিন্তু আমার দ্বারা কি সম্ভব বলেন তো? আমি তো সবগুলা বেলুনই হচ্ছে মানে গুলি হচ্ছে উল্টাপাল্টা মারতেছিলাম, কোন দিকে চলে যাচ্ছিলাম নিজেও বলতে পারতেছিলাম না। 20টা থেকে প্রায় 5টা আমি মেরেছি। তারপর হচ্ছে ভাবিকে দিলাম, বললাম তুমি মারো, দেখা যাক তুমি কয়টা পারো। কিন্তু ভাবি দেখি আরও পারতেছে না, সে তো একটাও মারতে পারিনি। তারপর হচ্ছে আম্মুকে দিয়ে দিলাম। আমরা 3জন মিলে হচ্ছে 20টা বেলুন মারা শেষ করলাম। তারপরে আমাদের ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসলাম খাবারের স্পেসে, যেহেতু অনেক বেশি খিদা লেগে গেছে। আসছি অনেকক্ষণ হয়ে গেছে হাঁটাহাঁটি করার পর, কিন্তু এমনিই খিদা লেগে যায়। শাওন সাহেব বলতেছে সে সালাদ খাবে, আমি বললাম আমিও সালাদ খাবো। আর আম্মু আর ভাবি বলতেছে তারা সেট মেনু খাবে। এই তো খাবার নিয়ে আমরা হচ্ছে ডিসিশন নিয়ে তারপর হচ্ছে যার যার খাবার নিতে চলে আসলাম। শেফস টেবিলের এই সালাদটা আমার খুবই পছন্দের। আমি হচ্ছে যখনই আসি তখন আমি এই সালাদটাই খাই সবসময়। এই তো এখন হচ্ছে বিলটা দিয়ে নিলাম। আমার বিল এসেছে 480 টাকা। এই যে এতগুলো খাবার আমি 480 টাকায় পেয়েছি, বলেন তো এগুলো খেলেই তো আমার পেট ভরে যাবে। যাই হোক, এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাচ্ছি আর বাসার উদ্দেশ্যে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।